গ্রামে হয়েছে প্রচন্ড বৃষ্টি, তার ফলে বন্যা দেখা দিয়েছে। তাই বন্যার জল রাস্তা তো গড়িয়ে এসেছে। ওই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিল এক মা আর তার সেই ছোট্ট মেয়ে। আর তার মেয়ের নাম ছিল ফুটকি। বলি, এই ফুটকি, ভালো করে হেঁটে হেঁটে আসিস কিন্তু, তা নয়তো আবার দেখবি পা স্লিপ করে পড়েও যেতে পারিস। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ভালো করে দেখে দেখে হেঁটে হেঁটেই যাচ্ছি। তারা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিল তাদের গ্রামের শেষে সেই ছোট্ট দোকানের দিকে। মা, আমি কিন্তু দোকানে গিয়ে চকলেট খাবো, আমায় চকলেট খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোকে আমি গ্রামের দোকানে চকলেট কিনে দেবো। ওইভাবে তারা মা মেয়ে কথা বলতে বলতে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। মা, তাড়াতাড়ি পা চালাও, তাড়াতাড়ি দোকানের দিকে যেতে হবে, মনে হয় আবার বৃষ্টি হতে পারে। দেখছো না, মেঘ আসছে ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি পা চালাতে হবে দেখছি। আর মেঘও গুড়গুড় গুড়গুড় করছে, দোকান থেকে আবার আমাদের বাড়ির দিকে ফিরে আসতে হবে। ওই বলে তারা দুজন আস্তে আস্তে দোকানের দিকে রওনা হলো। তারপর রাস্তার মাঝখানে দেখতে পেল একটা মস্ত বড় কুমির। এই ফুটকি, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, দোকানের দিকে আর যেতে হবে না। মায়ের কথা শুনে তার মেয়ে বলে উঠল, কেন মা, আমরা বাড়ির দিকে যাব কেন? আমরা তো দোকানের দিকে যাচ্ছিলাম। চুপ চুপ চুপ, আর বেশি কথা বলিস না। ওই দেখ, সামনের দিকে দেখ, এটা কি বড় কুমির। মা, মা, কি বড় কুমির, কি বড় কুমির, এত বড় কুমির আমি জীবনে দেখিনি। চলো মা, চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, তা নয়তো এই কুমির আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি ছুটে পালাই, তা নয়তো কুমিরের পেটে যেতে হবে। চলো মা, চলো, সবাইকে গিয়ে জানিয়ে দিই যে গ্রামে কুমির এসেছে। ওই বলে তারা মা মেয়ে তাদের বাড়ির দিকে ফিরে গেল। আর ওই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে আসছিল গ্রামের সর্দার ও তার ছোট ছেলে। তার ছোট্ট মেয়ের কুমির দেখে ভয়ে পালাতে পালাতে হোঁচট খেয়ে তার পায়ে ব্যথা করেছে, তাই সে কান্না করছে। মা, আমার পাটা খুব ব্যথা করেছে। ঠিক আছে ঠিক আছে, আর কান্না করিস না, আমরা ওই কুমিরের থেকে অনেক দূরে চলে এসেছি। তাদেরকে দেখে গ্রামের সর্দারের ছোট ছেলে বলে উঠল, তোমরাও তো দৌড়চ্ছ কেন, কি হয়েছে? গ্রামের মধ্যে কুমির এসেছে, কুমির, মস্ত বড় কুমির। সত্যি গ্রামে কুমির এসেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এলোই বা কোথা থেকে? মনে হয় বন্যার জলে কুমিরটি ভেসে এসেছে। তাহলে তো এটা ভাববার বিষয়। কুমির কে জানে, এই রাস্তা দিয়ে যে যাবে তাকেই তো খাবে। এর কিছুতে একটা ব্যবস্থা করতে হবে। চলো তো বাবা, একবার কুমিরটাকে দূর থেকে দেখে আসি কিরকম কুমির। হ্যাঁ, তাও ঠিক বলেছিস, দূর থেকে দেখে এলেই হবে, কিন্তু জলের ধারে কাছে যাওয়া যাবে না। কে জানে, কুমির জলের আড়ালে লুকিয়েও থাকতে পারে। কিন্তু আমি আর যাব না, আমি আর যাব না, আমি বাড়ি যাব। এই চলো তো, কোথায় তুমি কুমির দেখলে নাকি? আমাদেরকে দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিতে যাব, কিন্তু তোমরা আগে রাস্তার সামনে চলো, আমি তোমাদের পিছনে পিছনে যাব, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর ফুটকি ও তার বাড়ির দিকে চলে গেল। বাবা, রাস্তাটা অল্প দেখে দেখেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু হাতে একটা লাঠিও নিতে হবে। তারা তিনজন কুমির দেখার জন্য চলে গেল। ওই কুমির তো কোথাও দেখতেই পাওয়া যাচ্ছে না। বেটা কুমির গেল কোথায়? ওই দেখো, সামনের দিক থেকে কুমিরটা কেমন হেঁটে হেঁটে আসছে, দেখো, জলের উপরে উপরে, দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তারপর আস্তে আস্তে গ্রামের সকল লোকেই আসতে শুরু করলো ওই কুমিরটি দেখার জন্য। ওই দেখ কি বড় কুমির, আর লেজটা কিরকম নাড়ছে দেখ। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি দেখতে পাচ্ছি। এই কুমিরটাকে দেখে তো আমার কুমিরের মতো মনে হচ্ছে না। না না, এটা কুমির নয়, এটা হলো ঘড়িয়াল। এটা ঠিক বন্যার জলে ভেসে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এটা হলো একটা ঘড়িয়াল। তোমরা কি গ্রামের চৌকিদারকে জানিয়ে দিয়েছো যে গ্রামের মধ্যে ঘড়িয়াল এসেছে? না না, আমরা তো জানিয়ে দিইনি। তাহলে ঠিক আছে, আমি গিয়ে জানিয়ে দিই। তোমরা কিন্তু এইখানেই দেখতে থাকো কোন দিকে যাচ্ছে, তা নয়তো কারো বাড়ির ভিতরেও ঢুকে যেতে পারে। চলো চলো চলো, আমার কুমির দেখা হয়ে গেছে, কিন্তু এটা বলছে আবার কুমির নয়, এটা নাকি ঘড়িয়াল। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো, চলো বাড়ির দিকেই যাই। মনু আর সনু, তোরা দুজন এইখানেই থাক, ওই ঘড়িয়ালটাকে দেখতে থাক কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে না। কিন্তু গ্রামের দিকে এলে একটু সবাইকে সাবধান করে দিস যে গ্রামের রাস্তা দিয়ে ঘড়িয়াল যাচ্ছে, তাহলে আর কেউ আশেপাশে আসবে না।
ঠিক আছে, যাও তাহলে। তোমরা গিয়ে গ্রামের চৌকিদারকে জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা গিয়ে চৌকিদারকে জানিয়ে দিই। মনু, এই ঘড়িয়ালটা বলতো এরা কি খাবারটাই না খায়। দেখছিস হাত পাগুলো কি ওর মোটা মোটা, আর আঙ্গুলের নখগুলো দেখ কি বড় বড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু ঘড়িয়ালটার সামনের দিকে যাস না, তা নয় তো তোকেই গিলে খাবে, বুঝবি তারপর। তারা দুজন ওই রাস্তার ধারে দাঁড়িয়ে রইল ঘড়িয়ালটার দিকে তাকিয়ে।